আইনগতভাবে মোকাবিলা করেই তারেক রহমানকে মুক্ত করা হবে এবং তারেক রহমান বীরের বেঁধে এই দেশে ফিরে আসবে। যে সমস্ত মামলায় তারেক রহমানের সাজা হয়েছে বা অন্যান্যদের সাজা হয়েছে সেই সমস্ত মামলায় আমরা সরকারকে আবেদন করব 401A অনুসারে যে তারা সাজা আপিলের শর্তে, কারণ আমরা আইনগতভাবে তাদেরকে বের করতে চাই, সাজা স্থগিত করে তাদের আপিল করার সুযোগ দেওয়া হোক। এইটা একমাত্র ক্ষমতা হলো সরকারের। 401-এ বলা আছে শর্তযুক্ত অর্থ বা শর্তমুক্তভাবে খালাস করা। সেইখানে আমরা মনে করি 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এবং এই শর্ত তারা দিতেই পারেন সরকার, এই শর্তে যে এই মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব এবং আদালতেই সিদ্ধান্ত নেবেন কোন মামলা খালাস হবে, কোন মামলা খালাস হবে না। এইটাই হলো এইটাই হচ্ছে আইনের বিধান। কারণ কালকেও বলেছি আমরা, পাবলিক মিটিংও বলা হয়েছে যে আইনগতভাবে মোকাবিলা করেই তারেক রহমানকে মুক্ত করা হবে এবং তারেক রহমান বীরের বেঁধে এই দেশে ফিরে আসবেন। বেআইনিভাবে তিনি আসবেন না। যখনই উনি ইচ্ছা প্রকাশ করবেন তখনই আমরা এই আবেদনটা করবেন। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না। সবার ক্ষেত্রেই এই একই আইন প্রযোজ্য হবে। এবং আর যে সমস্ত মামলা এখনো পেন্ডিং আছে, যেগুলো কোনো সাজা হয় না, এগুলো সরকার বিগত আমলে, আমাদের মনে আছে, আপনাদেরও মনে আছে, যে আওয়ামী লীগ সরকার একটি আদেশ দ্বারা সব মামলা তাদের প্রত্যাহার করে নিয়েছে। এই সরকারেরও সেই সুযোগ আছে, সেই ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডিজিটাল অ্যাক্টের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে যে এই আগস্ট মাসে যে মামলা হয়েছে, জুলাই আগস্ট মাসে, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। এই ক্ষমতা তো সরকারের আছে এবং সেই একটা আদেশ বলে এই সমস্ত মামলা যে কোনো সময় খালাস হয়ে যেতে পারে।